রাজ্যের নানা প্রান্তের সাথে আগরতলার রাজবাড়িতেও মহা সমারোহে পূজিত হলেন রাজপরিবারের অন্যতম কুলদেবতা কের। যদিও কের দেবতার কোনো প্রতীকী মূর্তি নেই, বাঁশ দিয়ে কল্পনা প্রসূত কের দেবতার মূর্তি তৈরি করার রীতি রয়েছে জনজাতি সমাজে। বাঁশের নির্দিষ্ট গণ্ডিতেই কের দেবতার পুজো হয়। রাজন্য আমলে রাজ্যের প্রজাকুলের শান্তি ও মঙ্গল কামনায় এই কের দেবতার পুজো করার রীতি ছিল। আজও সেই আবহমান ধারা বজায় রয়েছে জনজাতি সমাজে। 1949-এর 15 অক্টোবর ত্রিপুরার ভারত ভুক্তির পর তৎকালীন রাজমাতার সঙ্গে ভারত সরকারের সম্পাদিত চুক্তি অনুযায়ী আজও রাজ্য সরকার কের পূজার রাজকীয় পৃষ্ঠপোষকতায় ও যাবতীয় ব্যয়ভার বহন করে আসছে। আজ সকালে রাজবাড়ির অন্দরে কের দেবতার নির্দিষ্ট ঘরের নিয়ম মেনে পুজোর্চনা চলে। দিনভর আরাধনা চলার পর রাতেও হবে বিশেষ পুজোর্চনা। বুধবার সকালে শেষ হবে কের পুজোর পর্ব। কের পুজোয় উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের পুরোহিত জয়ন্ত ভট্টাচার্য। রাজবাড়ী প্রাঙ্গণে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে পুজোর রীতিনীতি তুলে ধরে জানান, রাজ আমলের পুজো, খাচ্চি পূজার শুক্লা অষ্টমীতে খাচ্চি পুজো শুরু হয় আষাঢ় মাসে। তারপর 7 দিন পর এই কের পূজাটা হয়। এই কের পুজো, খাচ্চি পুজো 14 দেবতা আর কের মহারাজাদের কুলদেবতার পুজো। এটা কালকে থেকে শুরু হয়েছে রাত 10টায়। আজকে পুজো হবে বিকেলবেলা, ওখানে পুজো হবে বটগাছতলায়। কাল ভোর 5টায় ছেড়ে দেবে কের। পুজোটা কেন করা হচ্ছে? এটা রাজ্যবাসীর মঙ্গলের জন্য, দেশবাসীর মঙ্গলের জন্য মহারাজারা করতেন। इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा। 1 जुलाई से 25 जुलाई तक अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी की मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो। स्वर्ण वर्षा, स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशंस अप्लाई।